ফুল আর প্রচুর পরিমাণে ফুল নিতে হলে এই ধরনের জবাগুলো করবেন। দেশীয় জবারই অনেক ভ্যারাইটি রয়েছে, আর এই গাছটিকে আনন্দমোহন বলা হয়। মাঝে মধ্যেই একটা করে ডাল বেরোবে, আর এখন দেখছেন এটা হয়তো ঠিক রানী কালারের নয়, আবির কালারের, মানে পিঙ্কের একটু লাইট পিঙ্ক। আর এর মাঝে মাঝেই কোনো ডালে দেখবেন যে সাদা রঙের ফুল বেরোচ্ছে বা লাল রঙের ফুল বেরোচ্ছে। তো অটো চেঞ্জ করে, এগুলো কম বাজেটের গাছ, আর এদেরই ছোট গাছ আপনারা নিতেই পারেন। ছোট গাছের মূল্য এমন কিছুই নয়, 20 টাকা মূল্য পড়ে। তো এরকম গাছ যদি আপনারা রাখেন তাহলে পুজো পার্বণের জন্য এবং হিউজ পরিমাণে দেখতে ভালো ফুলের জন্য বেশ ভালো। তো যারা দেখতে ভালো ফুলের জন্য চায় তাদের ক্ষেত্রে বলবো এই গাছটিকে বড় করে ফেললে কিন্তু দেখতে ভালো লাগে না। সেই জন্য আপনি ছোট্টর উপরে রাখবেন আর কাটিং করে রাখবেন, জানবেন ভীষণ ভালো রংটাও ভীষণ ভালো, আর প্রচুর পরিমাণে ফুলের জন্য এই গাছটি কিন্তু বেশ ভালো। জবাটা আমাদের পুরানো একটা জবা, আমরা জানি সেটা, অনেকের বাড়িতে এটি রয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্লু জবা নামে লোকে চেনে। তো অ্যাকচুয়ালি এটা ব্লু কালারের জবা ঠিক না, তো উজালা উজালা টাইপের কালারটার, ভেতরটা লাল, বেশ ভালো একটা কালার। আর এর কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় একটা সময়। তো প্রথম অবস্থাতে কিন্তু আপনি খুব বেশি ফুল পাবেন না। তবে এই গাছগুলো একটু খাদ্য কম হলে কিন্তু ফুলের কুঁড়ি সম্পূর্ণ প্রস্ফুটিত হয় না। অর্থাৎ খাদ্যের পেছনে জোর দিতে হবে যদি আপনি এই ধরনের মানে এই ভ্যারাইটির গাছগুলো রাখেন আর কি। যেমন ধরুন না, দেশীয় জবার মধ্যে মানে কৃষ্ণা জবা চেনেন কি, মানে টকটকে লাল যে জবাটা দেখেন, যেটা একদম গাঢ় লাল, এটা কিন্তু ঠিক ততটা লাল নয়, একটু লাইট পিঙ্কের সঙ্গে লাল, আর ভেতরটা একটু দেখুন মানে খয়েরি টাইপের, কিন্তু খয়েরি কালার ঠিক নয়, ঠিক এরকমই রংটা। তো এরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলের জন্য বেশ ভালো গাছ আর কি, যাদেরকে অতি সহজেই প্রচুর পরিমাণে অনায়াসেই অযত্নে আপনি বেশি বেশি ফুল পেতে পারেন। আর এদেরকে অনেক যত্নার্থী করতে হয় না, মাঝে মধ্যেই আপনাকে একটু খাদ্য দেওয়া আর প্লেনভাবে রোপণ করা। প্লেনভাবে জবা গাছ রোপণ করলে তার জবা গাছ সবসময়ের জন্য জানবেন ভালো থাকবে। আর বালি 30% বালি মেখে যদি আপনি গাছ করেই থাকেন তাহলে জানবেন আপনার জবা গাছ কখনোই খারাপ হবে না, ভালো থাকবে। তো সেই জন্য বলবো যে জবা গাছ রোপণ করতে হলে মাটির সঙ্গে 30% বালি মেখে করবেন। আর যদি বেলে মাটি হয় তো কোনো কথাই নেই, তাহলে এমনিই আপনি রোপণ করবেন, যে টবে নিচে নুড়ি টুড়ি দিয়ে যেমনভাবে রোপণ করেন। আর সেক্ষেত্রে কিন্তু এদের ফুল আপনি কম বেশি সারাটা বছরই পাবেন। আমাদের যেগুলো হয় আর কি, যে বেশি পরিমাণে ফুল হচ্ছে একটা সময়, আবার হচ্ছেই না, তার মানে আমরা অনেকগুলো কাজ করি না। মাঝে মধ্যে ফুল শেষে কাটিং না করলে ফুলের ডাল শাখা, যে ফুল যে বেরোবে অনেক ডাল শাখা হতে হবে, আর সেটা না থাকার জন্য কিন্তু এই সমস্যাটা হয়। সেই জন্য বলবো অনেক ডাল শাখা থাকতে হবে এবং ফুলের পরিমাণ কিন্তু তবেই বৃদ্ধি পাবে। অনেক পুরানো দিনের একটি জবা, এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলা হয়। তো ব্লু ওয়ার্ড, এই ব্লু ওয়ার্ড জবার সিঙ্গেল এবং ডাবল আছে। এটাও কিন্তু ব্লু কালারের নয়, মানে পিঙ্কের গাঢ়, বেশ কিরকম বলবো, না ব্লু আর না পিঙ্ক, আর ডিপ ব্লু তো নয়ই। আর এর ভেতরের রংটা কিন্তু একদম খয়েরি কালারের, মানে খয়েরি লালে মিশ্রিত। আর ফুলগুলো কিন্তু অনেক পাপড়ি, মানে ডাবল ফুল, যেটাকে রোজি ভ্যারাইটি, রোজি ডাবল বলতে যেরকম বুঝি আর কি আমরা। তো এদের একটু কম ফুল হয় বটে, তবে ফুলগুলো খুব শৌখিন। আর এগুলো কিন্তু আমরা রাখতে পারি, এগুলো হচ্ছে অযত্নের মধ্যে আপনি এই সকল ভ্যারাইটিগুলো রাখতেই পারেন, মানে কম যত্ন করবেন আর ফুল পাবেন। তবে জবা গাছকে কখনোই একেবারে ফাইনালি বড় বড় টবে রোপণ করবেন না, আর সেক্ষেত্রে কিন্তু গাছের খুব সমস্যা হয় আর কি। ধরুন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, ঠিক জল দিচ্ছেন, ঠিক কিভাবে দিচ্ছেন, হয়তো আপনি দিলেন একবার, বাড়ির লোক একবার দিল, এইভাবে গাছে জল ঠিকঠাক মতো যদি না থাকে সেক্ষেত্রে দেখি যে সমস্যা, মূল কথাই যেটা হয়ে দাঁড়ায়, অনেক সময় দেখা গেছে জবা গাছের পাতা ঝরে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, চুপচাপ বসে থাকা, এর কারণ যেগুলো থাকে আর কি, যে আপনি যে মাটির মধ্যে রেখেছেন আর সেই মাটি ড্যাম্প হয়ে গেছে। মূল কথা এটা কি কারণে ড্যাম্প হয়েছে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনার বাড়িতে এই গাছ কেন, যে ধরনের গাছই থাকুক না কেন, আর ভীষণ ভালো উপকার পেতে হলে আপনি কিন্তু এই গাছটি করে দেখবেন, আর উপকৃত অবশ্যই হবেন। আর আমি কম বেশি সকলকে বলারই চেষ্টা করি, যেটা হচ্ছে চুন, যার কোনো কিন্তু বিকল্প হয় না। মানে আপনি খুব সাধারণভাবেই দিলেন আর ভালো কাজ পেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চুনটা দিতে হবে। 100 গ্রাম চুন মানে 10 লিটার জল, এই আন্দাজটা নেবেন। এবার আপনার যতটা জল লাগবে সেই আন্দাজে আপনি চুনটা নেবেন, সদ্য জলে গুলবেন, পাতায় না পড়ে গাছের গোড়াতে দেবেন, একদম পারফেক্ট কাজ পাবেন।
আপনি 12 ঘন্টা পরেই বুঝতে পারবেন যে পাতার যে রং ধীরে ধীরে কিন্তু বদলাতে থাকবে, মাটির মতো যে সমস্যা সেটা কিন্তু ক্লিয়ার হবে। অনায়াসে যে গাছ করা যায় তার নাম কুন্দ। আর এই কুন্দ ফুল করতে গেলে এদেরকে খুব পাওয়ারফুল মাটিতে দেওয়া যাবে না, মানে এঁটেল মাটির মধ্যে দিলে কি হবে, আপনার গাছটি বেশ সুন্দর হয়ে উঠবে। আর এদেরকে সম্পূর্ণ রোদে রাখবেন আর প্রচুর পরিমাণে কিন্তু এর আপনি ফুলও পাবেন। এর ক্ষেত্রে বলবো যে কোনো সময় কাটিং করা নয়, কাটিং করলে ফুল হলো গাছের অনেক, কাটিং করার পরে অনেক ডাল শাখা বেরোলো, ভালো রকম ফুল দিল, তারপরে আপনি আবার কাটিং করলেন, তাহলে গাছের সৌন্দর্যতাও বজায় থাকবে এবং গাছে কিন্তু ফুলের পরিমাণটাও অনেক বৃদ্ধি পাবে। আমরা যেটা করি আর কি, অনেক সময় করে ফেলি যে গাছের একটু খারাপ অবস্থা দেখেছি আর সেক্ষেত্রে টুকটাক ফুল হচ্ছে, আমরা আবার কাটিং করে দিলাম, সেটা নয়। আমরা কাটিং করা শেষে আবার অনেক ডাল শাখা বেরোবে, আবার ফুল আসবে, তারপরে কিন্তু কাটিং করব, এটাই নিয়ম। আমরা যেটা করে ফেলি যে আর ফুল আসা অবস্থাতে, যে কোনো ধরুন ফুল আসছে শুরু হয়েছে, সেক্ষেত্রে খাদ্যটা একটু বন্ধ রাখবেন, তাহলে পরিমাণে অনেক বেশি বেশি ফুল আপনি দেখতে পাবেন। দেখুন দেখুন যখনই গাছে প্রচুর পরিমাণে ফুল হওয়া শুরু হয়েছে, আর খাদ্য দেওয়া মানেই আপনাকে জানতে হবে, খাদ্য দেওয়া মানেই আপনাকে জানতে হবে যে গাছের বৃদ্ধি হওয়া শুরু। সেই জন্য যখন গাছে আপনি খাদ্য দিচ্ছেন, আপনি কিন্তু জেনেই দিচ্ছেন যে গাছের বৃদ্ধিটা হতে হবে। তো বৃদ্ধির জন্য আপনি খাদ্য দিচ্ছেন, কিন্তু যখন আপনার গাছে ফুল শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু খাদ্যটা দেওয়া নয়, বন্ধ রাখা। আর ফুল শেষে আপনি কাটিং করলেন, তারপরে ছোট ছোট ডাল শাখা বেরোলো, আবার খাদ্য দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ ভীষণ ভালো থাকবে। যেমন মাটির মধ্যে যদি আপনি কোকোপিট, ভার্মি কম্পোস্ট বেশি মেখে রাখেন, তাহলে কিন্তু ফুলের পরিমাণ বেশি পাবেন এই নীল টগরের গাছটিতে। আর এর ক্ষেত্রে বলবো যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট যদি আপনি মেখে থাকেন, তাহলে মাটির মধ্যে যদি দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানতে হবে যে সেটা কিন্তু খুব বেশি দিন রাখা যাবে না। আর যখনই আপনি একই ভাবে আপনি রোপণ করার পর দেখলেন যে 1.5 বছর 2 বছর হয়ে গেছে, আপনি মাটি ঠিকঠাক আবার নতুনভাবে রিপোর্টিং করছেন না, আর তখনই দেখবেন যে পাতার পুড়ে যাওয়া, গাছের খাড়ত্ব আসা। সেই জন্যই বলবো যে এইসব সময় যদি আপনার না থাকে যে আমি সব সময় গাছের পিছনে সময় দিতে পারবো না, কেবলমাত্র বালির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। 30% বালি তো অবশ্যই দেবেন, পারলে একটু বেশি দেবেন, তাহলে কি হবে, ফুলের পরিমাণ অনেক বেশি পাওয়া যায় কিন্তু এই নীল টগরে। অর্থাৎ আপনি 40% পর্যন্ত বালি দিতেই পারেন, আর তাতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে এই নীল টগর গাছে ফুল পাবেন। বেশিরভাগ বন্ধুরই দেখা যায় যে টগর ফুল, গন্ধরাজ ফুলের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। তবে প্রতিটি গন্ধরাজ ফুলের ক্ষেত্রেই বলবো যে যখনই আপনি ফুল নেবেন, যদি এরকম একদম কচি নরম ডগার উপরে ফুলটা আসে, নিশ্চয়ই গাছের ডগাটা দেখে বুঝতে পারছেন যে একদম নরম ডগা, আর সেক্ষেত্রে কিন্তু ফুলের কুঁড়িগুলো ঝরবে না। অর্থাৎ যদি আপনি এই গন্ধরাজ গাছ করে থাকেন, তাহলে বলবো যে অনেক দিন হয়ে যাওয়া মানে এর এত বেশি রুট বাউন্ড হয়। আর সেই ক্ষেত্রে বলবো যদি এরকম হয়ে থাকে, তাহলে পুনরায় গাছটিকে আবার রোপণ করুন, আর সে করে একটু কাটিং করে বসান এবং গাছের ডালপালা কেটে বসান, প্রবলেম নেই। গাছের শুধু যে আপনাকে মার্চ এপ্রিলেই রিপোর্টিং করতে হবে তা না, যখনই অন্য সময় আপনারা করবেন, দু একটি করে পাতা রেখে আপনি যদি কাটিং করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখুন গাছ বানানোর জন্য সারাটা বছরই কিন্তু গাছের ডগা কাটিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু মার্চ এপ্রিল এটিকে বিচার করা হয় না। আর সবসময় মনে রাখবেন, অতিরিক্ত বর্ষা, অতি গরম, অতি শীতে ফাইনাল কাটিং করাটা নয়। আর মাঝে মধ্যেই কাটিং করা, সেটা কিন্তু ফুল শেষে, সেটি গাছের ক্ষেত্রে খুব ভালো। আর গাছটি কিন্তু সবসময় আপনার রূপবতী থাকবে, আর গাছকে রূপবতী রাখতে গেলে এই সকল কাজগুলো করতে হবে। আর যে কারণে কিন্তু আমাদের দেখি যে গন্ধরাজ গাছে ফুল প্রচুর হচ্ছে বটে, কিন্তু কুঁড়ি আসছে, আবার ঝরেও যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা মাঝে মধ্যে যদি এই গাছকে ফুল শেষ হয়েছে আর তো কোনো কাজ নেই, আমি কাটিং করে দিলাম, তাহলে জানবেন আবার বেশি ফুল পাবেন এবং গাছটি ভালো দেখতে পাবেন, মানে সবসময়ের জন্য সুন্দর দেখতে পাবেন।